এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশের স্কুলে ছিল শিক্ষার্থীদের উল্লাস। তাদের সাথে উদযাপনে যোগ দেন শিক্ষক এবং অভিভাবকরাও। অনেক স্কুলে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচে গানে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। এদিকে কাঙ্ক্ষিত ফলাফল যাদের হয়নি তাদের হতাশ না হয়ে আগামীতে ভালো করার পরামর্শ শিক্ষকদের। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল। অরুণ চন্দ্র পাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আসলে আপনার সিলেট দিয়ে শুরু করতে চাই। সিলেট বোর্ডের ফল সবচেয়ে খারাপ হয়েছে কেন? আপনাকে ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং তার দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে সংযুক্ত করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি কিছু তথ্য আপনাকে জানাচ্ছি, আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছি। সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 1,09,073 জন এবং উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা 80,006 জন। এতে আমাদের পাশের হার 73.35। কিন্তু আমরা আমাদের শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে এবং আমাদের শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে এবং আমাদের জিপিএ 5-এর সংখ্যা বেড়েছে। গত 5,471, গত বছর আরো 19 জন কম ছিল। তো ওদিক থেকে আমরা পাশের আর আমাদের একটু কম হয়েছে। এটার নানাবিধ কারণ, আমি কারণ সমূহ আপনাকে উল্লেখ করছি। সিলেট শিক্ষা বোর্ডে মানবিকের শিক্ষার্থীর সংখ্যা 71%-এর উপরে এবং বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা 20%, 22%, ব্যবসা শিক্ষায় মাত্র 6.7%। এখানে মানবিকের যে শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা, তারা একটা বিষয়ে তাদের কম্পালসারি সাধারণ বিজ্ঞান এই বিষয়ে পরীক্ষা দেয় এবং এই বিষয়টা এবং পাশাপাশি গণিত, এই দুটা বিষয় আমাদের এই ফল বিপর্যয়ের কারণ। একটাতে 88.87 আর একটাতেও একই রকম। এবং এই দুইটা বিষয়ে আমরা যদি আমাদের পরীক্ষার্থীদের নার্সিং করতে পারি তাহলে মনে আমাদের কিন্তু এই দুই বিষয়ে কেন তারা খারাপ করলো? আপনি জানেন, যেহেতু মানবিকের শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং আমাদের সিলেট হাওর বেষ্টিত অঞ্চল, আপনি ওখানে জানবেন দক্ষ শিক্ষকের অভাব এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, এটা অস্বীকার করার উপায় নেই, আমাদের শিক্ষক স্বল্পতা আছে এবং আমরা কেন ভালো শিক্ষক পাচ্ছি না। সিলেটে একটা বিদেশমুখী প্রবণতা আছে, যার জন্য আমাদের যে ভালো শিক্ষার্থী যারা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, সেবা দিবে, শিক্ষার্থীদের নার্সিং করবে, এরকম শিক্ষার্থী বাইরেই চলে যাচ্ছে। এই জন্য আমাদের আঞ্চলিকভাবে আমরা আমাদের ভালো শিক্ষক পাচ্ছি না। তবে এই ফলাফলের উপর আপনারা আসলে কি ধরনের ব্যবস্থা নেবেন? এবং আমরা আজকে এবারে দেখি যে ফলাফলে মেয়েদের চেয়ে ছেলেরা একটু পিছিয়ে পড়েছে, এটার কারণ আপনি কি মনে করছেন? জি, আমি মনে করছি এই যে প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের তদারকি বাড়াতে হবে এবং এই কাজটা মাউসি সিলেট অঞ্চল বা মাউসির মাধ্যমে এটা করা হয়। আমি আজকে তো ফলাফল হলো, ওনাদের সাথে বসবো এবং যৌথভাবে কিভাবে প্রতিষ্ঠান ভিত্তিক তদারকি বাড়ানো যায়। এবং আপনাকে আমি বলছি 50%-এর নিচে যে প্রতিষ্ঠান পাস করেছে, যে 50%-এর নিচে, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিব। এটা আপনার মাধ্যমে আমি দর্শকদের অবহিত করছি এবং আমরা আশা রাখি আমরা আগামীতে আরো ভালো করবো। অনেক ধন্যবাদ অরুণ চন্দ্র পাল আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।